তারা এখানে উপস্থিত আছেন, তাদের দিক নির্দেশনা, তাদের পরামর্শ খুবই ভালো লাগছে স্যার। আমি যেখানে যেহেতু এখানে কয়েকজন পত্রিকার খুব কর্ণধার বিশেষ সম্পাদক মহোদয় আছেন, আমি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানগত অবস্থান থেকে বলা, এটা আসলে কোনো অভিযোগ না। আমি আপনাকে সকলকে অনুরোধ করবো আসলে সেভাবে না নেওয়ার জন্য, এবং বিজ্ঞান বিষয়কে আসলে গুরুত্বটা মিডিয়া সেভাবে দেওয়া হয় না। যেমনটি আমাদের নাচের একটা অনুষ্ঠান বা গানের অনুষ্ঠান, ব্যান্ডের অনুষ্ঠান, আমি জানি ওরা স্পন্সর একটা ব্যাপার আছে, আমি বুঝি ব্যাপারটা, কিন্তু বিজ্ঞান বিষয় যেমন একটা প্রেস সিরিজ গেল সেভাবে আসলে ঠিক করা হয় না। বিজ্ঞান বিষয়ে কোনো কর্মকাণ্ডে যদি কোনো সাংবাদিকদেরকে বা চিত্রকর্তাকে আমার যেটা করি যে চিত্রকর্তাদেরকেই আমরা চিঠিটা দিই ফার্স্টে, দেখা গেল রেসপন্সটা খুব ভেরি গুড আসলে পাওয়া যায়, লেখায় পাওয়া যায় না, এডিটিং মিডিয়ায় পাওয়া যায় না, আসলে সকল জায়গায় পাওয়া যায় না। তা আমরা আসলে এই বিষয়ে যেহেতু আমাদের সম্পাদক মহোদয়রা আছেন, আমরা অনুরোধ করবো এই বিষয়টা একটু বেশি নজর দেওয়ার জন্য, যাতে যদি লেখা থাকে তো সে তো পাঠক বাড়বে, আর লেখা না থাকে তো পাঠক বাড়ে না। পাঠকের আগ্রহ থাকা সত্ত্বেও ওরা আসলে বুঝে না। আর বর্তমানে যে ট্রেন্ড রয়েছে, অনেকেই বলবেন যে বিজ্ঞান পাতা আছে, বিজ্ঞান পাতা মানে কিঞ্চিত পাতা বলি বা যাই বলে কিছু অংশ আছে, কিন্তু তা এখন মানে অক্টোপাসের মধ্যে ধরে গেছে কম্পিউটার। আমার মনে হয় যে বিজ্ঞান মানে সব কম্পিউটার, অক্টোপাসের মধ্যে কোনো আর কোনো নেই, বিজ্ঞান মানে কম্পিউটার ধরে রাখছে। তো এই মানসিকতা আমি অনুরোধ করবো যে কম্পিউটার থাকবে, আমার নিঃসন্দেহে তার প্রতি অবহেলা কোনো সুযোগ নাই, সেটা থাকবে তৎসাথে বেসিক বিজ্ঞান এবং বিজ্ঞানের নিউজ, বিজ্ঞানের ভবিষ্যৎ, আশাবঞ্জক কিছু তথ্য থাকার ব্যাপারে আমি অনুরোধ করবো এই বিষয়গুলি ছাপা, অথবা এই বিষয়ের জন্য যেহেতু পাঠকরা ভালোভাবে জানতে পারেন এই বিষয়ে যে উৎসাহিত করা হয়। ধন্যবাদ। আমার কথা ওইটাই, তবু এখানে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের পত্রিকা যদি দিকে আমরা খেয়াল করি, দেখবো যে পত্রিকা আগে আমরা ছোটবেলায় দেখতাম 8 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, সেই পত্রিকা চলে গেছে 32 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা, 24 পৃষ্ঠা, নিচে কোন পত্রিকা নাই। তো সেখানেও যদি জায়গা না হয় তাহলে জায়গা কত পৃষ্ঠা হলে হবে, এটা একটা প্রশ্ন আছে। আর একটা ব্যাপার হলো যে আমরা আরেকটা জিনিস খেয়াল করছি যে পত্রিকাতে একটা বিজ্ঞানের একটা কর্নার আছে, অনেকে বলেছেন বিজ্ঞানের পাতা আছে, অনেক সময় আমরা দেখি নতুন পত্রিকা বার হচ্ছে সমস্ত বিভাগ নিয়েই নামছে বটে, কিন্তু বিজ্ঞানের পাতা নিয়েও নামলো, তারপর দেখা গেল যে কিছুদিন চললো, তারপর দেখা গেল ইরেগুলার হয়ে গেল। কোনদিন সপ্তাহে বুধবারে বাড়ানোর কথা বা মঙ্গলবারে বাড়ানোর কথা, দেখা গেলো কোনো মঙ্গলবারে পাতাটা পাচ্ছি না। কি হলো না, ওই অনেক সমস্যা ছিল, টেন্ডার ছিল, ওপেন তো করেছে, পাতাটা আসে নাই, এরকম বলা হচ্ছে। আর কিছু কিছু পত্রিকা আছে যেগুলিতে কিছু নির্ধারিত লেখকের লেখায় ছাপা হয়, সেখানে অন্য কোনো লেখক দিলে সে বলে না ভাই এটা আপনি এরকম করে দিলেন কেন, ওরকম করে দিলেন কেন। যদিও আমার 200-250 বেশি বিজ্ঞান লেখা বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, তার বলবো আপনার লেখা ছাপা হলো কি করে, হ্যাঁ সেটা ভিন্ন কথা। হয়তো আমাকে ওইরকম ভাবে নিয়মিত লিখি বলে হয়তো তারা ছাপছে, কিন্তু অন্য কোনো অনেকে অভিযোগ করেছে আমার লেখাতে ছাপে না, এরকম একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে ওই যে বললাম নির্ধারিত কিছু লেখকের লেখা তারা ছাপতে চায়, আর ওই পাতা দেখা যাচ্ছে সিনেমা পাতা, বিরাট একটা ছবি দিয়ে একটা বড় পাতা হয়ে যাবে, এটা কমার্শিয়াল হতে পারে, কিন্তু সবকিছু সব পাতায় যে কমার্শিয়াল পেজ নিতে হবে এমন তো কোনো কথা না। আমাদের আগামী প্রজন্মের একটা ভবিষ্যৎ আছে, তারা বিভিন্ন বিষয়ে জানতে চায়, বিভিন্ন বিষয়ে দেখতে চায়, বিষয়গুলি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো নিয়ে লেখা নিতে আমি সমস্ত অনুরোধ করবো আপনি এগুলো এটা নিয়ে পত্রিকা লিখে লেখা, তাহলে অন্য সবাই দেখতে পারবে বা এটা হতে পারে। তো যাই হোক এই বিষয়গুলি একটা গুরুত্বের সাথে দেখার দরকার। আর কিছু হচ্ছে না হলেই ঘটনা ঘটবে কি, বিজ্ঞান তো বহমান একটা বিষয়, আমরা সায়েন্স ডেইলিতে দেখি কত কিছু ঘটছে ওয়ার্ল্ডে, কত কিছু রিসার্চ হচ্ছে, আবিষ্কার, সেগুলোও যদি আমরা জানাতে পারি, সেগুলোও যদি আমরা কালেক্ট করে জানাতে পারি, তাহলে তো আমাদের দেশের লোক আনন্দ শিখতে পারে। তাছাড়া এই যে আজকে আমরা যে সমস্ত বিষয়গুলি অহরহ আলোচনা করি, ডিজিটাল বাংলাদেশের কথা যেটা বলি, এই জিনিসটা যদি মানুষের কাছে সঠিক মেসেজ দেয়, ডিজিটাল বাংলাদেশ কি আসলে এটা আমার মনে হয় অনেকেই জানে না, হ্যাঁ, কিন্তু এই থিমটা কি সেটা জানাতে পারলেও তো বিজ্ঞানের একটা বিষয় হতে পারে, আসল ডিজিটাল বাংলাদেশ এটা। যাই হোক আমাদের পত্রিকার ব্যাপারটা যেটা হলো ওইটা না, আসলে আমাদের কিছু সমস্যাও আছে, আমাদের পত্রিকাগুলি সেভাবে আমরা দেখতে চাই না, বিজ্ঞানের প্রতি অবহেলা তো আছেই। আমরা একটা জিনিস বলে শেষ করতে চাই, সেটা হলো শুধু অবহেলা না, সেটা হলো যে আপনি যদি গ্রামের স্কুল কলেজ স্কুলের দিকে তাকান, সেখানে দেখবেন সায়েন্স পড়া হচ্ছে, কিন্তু সেখানে কমার্সের টিচার সায়েন্স পড়াচ্ছে,
আজকাল বিএসসি কেউ পড়তে চায় না, কি ভয়াবহ অবস্থা। কারণ কেন পড়তে চায় না? কারণ বিএসসি পড়ে সে টিচার কোনো দাম পায় না। এটা সায়েন্স পড়লো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে বিএসসি পাস করলো, অত সহজ বিষয় নয়। কিন্তু সেটা পাস করার পর তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নেই। যার জন্য আজকাল কলেজে গিয়ে দেখুন বিএসসি শূন্য, টিচার বিএসসি স্টুডেন্ট শূন্য, বিএসসি পড়তে চায় না। অন্যান্য সাবজেক্ট পড়ে তারা দেখতে ভালো কিছু করছে। কাজে বিজ্ঞান প্রতি অবহেলা, এটা একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। বিজ্ঞান যারা পড়ছে তাদেরকে মূল্যায়ন করতে হবে, তারা একটু কষ্ট করে পড়ছে। এই বিষয়গুলো সবকিছু মিলিয়ে দেখার জন্য আমি শ্রদ্ধা স্যারকে অনুরোধ করবো, কারণ স্যার এগুলো অনেক ভালো বোঝে আমার চেয়ে, আমি মনে করি। তো কাজে আমার মনে হয় যে সবকিছু মিলিয়েই সায়েন্স লেখা বা সায়েন্স লেখা ছাপা সবকিছুর সাথে পেপারটা জড়িত আছে। ধন্যবাদ। Actually, Sadi just gave me some items which are the online comments. মানে গরম 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 রুচি ভাজার মতো online comments which have just come on our seminar already. So this is the beauty of webcasted seminar. Many people can participate and many people can give their comments and all things. That's why though we do not feel very comfortable while talking among ourselves, talking in English, but for the sake of our online webcasting, we have to do this. Because there are so many from so many countries. Maybe at this moment it's not many, but soon if it becomes a vibrant dialogue, many will participate in it. Comments, I don't know, I want to really read everything. I will just read one. Thanks for arranging a nice program. Some other comments on this webcast things, etc. But let me wind up what has been said here. Actually, this is an ongoing process for the Forum for Science Writers and Journalists. I think this is their major job, to kind of encourage writing, encourage journalism in science, and encourage the media to take it up. So in that sense, I think today's seminar is very important, very critical. And in our next events, we hope that more editors will come and more vibrant debate can be done on these issues. Many issues have been raised, but it has to be increased. I will start with Mr. Gulab Moni's article, which he read, the keynote thing. His comments were very sharp and many of the things came. One thing I will just add is that he said relationship between science and technology. I think when we talk about media, when we talk about people, this relationship is a bit more intimate. It has to be more intimate. We cannot just say science is the mother, she is an elderly lady and she will sit somewhere, and technology is a daughter, so she should not be kind of misbehave with the mother and things like that. No, that way we will go nowhere. Maybe it's a daughter, technology, but sometimes daughter takes the role of kind of twin sister, because technology and science is a two-way thing. For example, you have heard that if we come to say astronomy or cosmology, every day in the newspapers you will see something is happening, some new exoplanet has been discovered and things like that. How we are doing it? Because every step takes one improvement in technology. Maybe in telescope, maybe in radio telescope, maybe in some interference things. Without that, there will be no astronomy. Without that technology, astronomy will still be in the 20th century or 19th century. So every day technology is like two foot. You walk, one foot goes up, that brings another leg forward. That brings another leg forward. So we should remember that. And it is all the more pertinent because when the media comes, media is about life. Media is not about theories. For theory, you have to go to textbooks and
things like that, or science journals. But media doesn't deal with theory. Media does deal with life. And interface of life and science is the technology. That is where science meets people, touch their life. So you will have to start with technology sometimes and reach the science, or start with science and reach the technology. So the first one is more prevalent. You start with technology, you start with life. That is why I think Daily Star has changed the name of his science paper. They have renamed it as Science and Life. It's a very successful page. Though it depends, unfortunately, it depends almost 100% on internet and things like that. Source, but there's no harm in it. There's no, science is universal. It's global. Don't say, because some of the comments from the editors came, it seems that they have misunderstood us a bit. Because when, for example, it is said that 70 to 80% things are about science. This is true in one sense, but not in all sense. Because you talk about, for example, arsenic or things like that, or water shortage or someplace. Of course it's science. Show me one thing, it's like Guru Nanak. It's like Guru Nanak. He was asked that he was having his lab towards Makkah, or towards West actually, not Makkah. He was lying with, then somebody was scolding him. You are doing a kind of blasphemous thing here. He said, please show me which way God is not there. I will put my leg there. So it's like that. It's like that. You don't have anything which is not connected with science. So, but that is not